আজকের টিউটোরিয়ালে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা সিলেক্ট স্লাইডারটা ইউজ করতে পারি jQuery প্লাগইন হিসেবে। তার আগে বলে নিই প্লাগইনটা কি। jQuery প্লাগইনটা হচ্ছে আপনার ওয়েবসাইটে একটা অন্য কোনো ফাংশনালিটি অ্যাড করা যেটা আপনার সাইটে অলরেডি নাই, সেটা আপনি jQuery এর সাহায্যে অ্যাড করবেন। লাইক মোবাইল অ্যাপসের মতো। আমাদের মোবাইলে যদি আমরা কোনো গেম ইনস্টল করি সেক্ষেত্রে কি হয়, নতুন একটা ফিচার আমাদের মোবাইলে অ্যাড হয়, এটা মনে করেন প্লাগইন। আমরা যদি আমাদের সাইটে নতুন কোনো একটা ফিচার অ্যাড করতে চাই যেটা আমাদের সাইটে নাই কিন্তু আমরা অ্যাড করতে চাচ্ছি, এটাকে বলা হচ্ছে প্লাগইন। তো চলুন প্লাগইন, আমি এখানে প্রথমে HTML একটা বেসিক স্ট্রাকচার নিয়ে নিচ্ছি। এখানে বলে দিচ্ছি সিলেক্ট স্লাইডার, সাথে আমাদের ইউটিউব চ্যানেলের নামটাও দিয়ে দিই। বাই দ্য ওয়ে, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিও ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন। আচ্ছা, এখানে আমি jQuery প্লাগইন ইউজ করার জন্য আমরা জানি প্রথমে আমাদের jQuery ফাইলটা লাগে। এখানে আমি ফাইলটা নিয়ে নিচ্ছি, এটাকে আমি লিংক করে দিই। আচ্ছা, এখানে বলি যে jQuery আমরা কপি করি, তাই মিস্টেক হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। ওকে, jQuery লিংক কপি করে নিলাম। সাথে এখানে আমরা app.js নামে একটা ফাইল আছে, ব্ল্যাঙ্ক, এর মধ্যে কিছু নাই, এটাকেও দিয়ে দিই। স্ক্রিপ্ট app.js। ওকে, আর সাথে আমাদের jQuery ফাইলটা, সিলেক্টের ফাইলটা লাগবে, CSS এবং JS, ওই দুটো আমি কল করে নিচ্ছি এখান থেকে। যে আমরা এখন সিলেক্টের গিটহাবের অফিসিয়াল লিংক যেটা এখানে আছে, এখান থেকে আপনি যদি স্ক্রল করেন এখানে দেখেন যে ডেমো, আপনি এই সাইটে গিয়ে ডেমো দেখতে পারেন। আমি এটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখান থেকে আমাদের এই যে CSS ফাইলটা select.css যেটা, এটা আর select.js এই দুটো ফাইল লাগবে। আমি প্রথমে CSSটাকে কপি করে নিচ্ছি, এটাকে অবশ্যই আমি উপরে ইউজ করব। আর এর নিচে আমি আমাদের style.css, এখানে কিছু বেসিক স্টাইল আছে, মার্জিন 0, প্যাডিং 0 আর ইমেজ উইডথটা 100% এটা আছে, ওটাকে আমি লিংক করে নিচ্ছি। ওকে, আর সাথে বলছি jQuery ফাইলটা লাগবে, সিলেক্টের ফাইলটা লাগবে, এটাকেও কপি করে নিচ্ছি। এখানে কপি বাটন আছে, এটাকেও করে নিলাম। সাথে আমি এটা ইউজ করার জন্য আমি এই ডকুমেন্টেশনটা ফলো করছি। ডকুমেন্টেশন এখানে বলা আছে যে আপনার এক্সাম্পলটা যে HTML এর স্ট্রাকচারটা ঠিক কেমন হবে। তো প্রথমে একটা প্যারেন্ট ডিভ থাকবে, তার মধ্যে কিছু সাবডিভ থাকবে, কিন্তু একটা মাস্ট প্যারেন্ট ডিভ থাকতেই হবে। তো আমরা একটা মাস্ট প্যারেন্ট ডিভ দিয়ে নিই, একটা আইডি দিই, আর এটাকে বলি স্লাইডার। আর এর মধ্যে কিছু ইমেজ রাখি, আমি ডিরেক্ট ইমেজ রাখছি, আপনারা চাইলে আদার্স ডিভ নিয়েও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের সাইডে কিছু ইমেজ আছে, যে ইমেজেস ফোল্ডারের মধ্যে 1 থেকে 5 পর্যন্ত 5টা ইমেজ আছে আমাদের, আমি সেগুলোকে লিংক করে দেখে নিই। images/on.jpg। ওকে, আমি একটা করে কপি করি, 2 3 4 5। ওকে, এখন যদি আমি এই সাইটটাতে ব্রাউজ করি, আমাদের সাইটটা এখন এই অবস্থায় আছে। তো আমি এখানে সিলেক্টের ফাইলটা কল করে নিয়েছি, আমাদের jQuery ফাইলটা কল করে নিয়েছি, সুতরাং আমরা এখানে apps.js এর মধ্যে কাজ করতে পারি। তো আমি যদি এখানকার ইন্ট্রোডাকশনটা, এখানকার ডকুমেন্টেশন ফলো করি, এখানে কিছু অবজেক্ট দিচ্ছে, এরা অবজেক্টের কিছু অপশন দিচ্ছে আর কি। এই অপশনটা দিয়ে আপনি যে স্লাইডারটাকে কন্ট্রোল করতে পারেন। তো আমি যদি নিচে আসি, এখান থেকে এরা একটা বলছে যে slide.select, এটা যতক্ষণ না দেবেন ততক্ষণ আপনার সাইডে স্লাইডারটা কাজ করবে না। এইটা মানে কি, চলেন আমি এক এক করে বোঝাচ্ছি। প্রথমে আমি jQuery রেডি ফাংশনটা কল করে নিই, document.ready ফাংশন, আর এর মধ্যে বললাম
আচ্ছা, ওরা যেমনটা করছে ওটাকে দেখাই। ডট সিলেক্ট, এখানে বলছে ডট সিলেক্ট। মেইনলি আমাদের এই যে এখান থেকে আমি সিডিএন এর মধ্যে যে select.min.js ফাইলটা কল করছি, এর মধ্যে সিলেক্ট নামে একটা ফাংশন অলরেডি বানানো আছে, যে ফাংশনের মাধ্যমে আর কি এটা কাজ করবে। আর এই ফাংশনটা কোথায় কাজ করবে, যেখানে আর কি সিলেক্ট নামে প্রপার্টি সিলেক্ট নামে ক্লাসটা পাবে ওখানে কাজ করবে। কিন্তু আমাদের সাইটে সিলেক্ট নামে কোনো ক্লাস নাই। আমরা আমাদের প্যারেন্ট ডিপটাতে দিছি হচ্ছে স্লাইডার, আমরা এই স্লাইডারটাকে এখানে কল করব, এখানে দিব আর কি। স্লাইডারটাকে সিলেক্ট করে নিলাম, দেন এটা এখন কাজ করবে। দেখেন, আচ্ছা কোথাও হয়তো আমরা মিস্টেক করছি। স্লাইডার ইজ LICK সিলেক্ট। আচ্ছা, মেইনলি আমরা হয়তো কোথাও একটা গরমিল করছি, একটু দেখি আমি। ডট সিলেক্ট, এর মধ্যে আমাদের কিছু বলতে হবে যে স্লাইড টু শো, মানে এটা কটা শো করবে সেটা একটু বলতে হবে। এখানে দেখেন এরা যে ডাটা সিলেক্ট, স্লাইড টু শো মানে কটা শো করবে, স্লাইড টু স্ক্রল কটা হবে, এই দুইটা অবজেক্টের মধ্যে অপশন দিয়ে দিছি। এর মধ্যে এটা আমাদের দিতে হবে এখানে আমাদের। তো এখানে আমি ওখানে না দিয়ে লিস্টের মধ্যে না করে এখানে করছি, এখানে বলবো স্লাইড টু শো। আমি বললাম একটা, আমাদের একটা করে শো করবে, দেখি এখন কাজ করে কিনা। এটা এখন কাজ করছে না, কোথায় সমস্যা একটু দেখতে হবে। jQuery select app.js document ready function select কোথাও তো একটা ভুল করছে অবশ্যই, তাহলে কেন কাজ করবে না। স্লাইডার ঠিক আছে মনে হচ্ছে। চলো দুইটাই দিয়ে দেখি, স্লাইড টু স্ক্রল এটাকেও দিয়ে দেখি, দেন বুঝতে পারবো আমরা কোথায় সমস্যা হচ্ছে আমাদের। স্লাইড টু স্ক্রল এটা বললাম, আচ্ছা কাজ করে না। What is the problem? এখানে তো সবই ঠিকঠাক আছে। এখানে বলছে jQuery does define, কি করে হইতে পারে? আচ্ছা, এখানে আমরা jQuery এখানে আমি আসলে jQuery লিংকটা ভুল করছি। এখানে jQuery মিন পর্যন্ত রেখে দিয়েছি, .js টা দিতে ভুলে গিয়েছিলাম। এখন এটা কাজ করবে। দেখেন আমাদের সাইটে চলে আসছে। এখন এটাকে যদি আমি ড্র্যাগ করে এদিক সেদিক টান দিই তাহলে দেখেন এটা কাজ করছে। এখন যদি আপনি বলেন প্রিভিয়াস, এই যে এখানে প্রিভিয়াস দেন, সেক্ষেত্রে এটা প্রিভিয়াস কাজ করছে। আপনি যদি নেক্সট দেন, সেক্ষেত্রে এটা নেক্সট হিসেবে কাজ করছে। বাই দ্য ওয়ে, আপনি চাইলে এই যে নেক্সট প্রিভিয়াস এগুলোকে চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে আপনার মতো স্টাইল করে এদিক সেদিক বসাইতে পারেন। আপনি চাইলে এগুলোকে এইখান থেকে কন্ট্রোল করতে পারেন যে নেক্সট অ্যারো কি হবে, রাইট অ্যারো কি হবে, নেক্সট অ্যারো কি হবে, প্রিভিয়াস অ্যারো কি হবে, আপনি এগুলো এখান থেকেই কন্ট্রোল করতে পারেন। আমি যদি ফেডটাকে ট্রু করি সেক্ষেত্রে কি হয় দেখেন, ফেড ট্রু, সেক্ষেত্রে আগে যে ইমেজটা মনে হচ্ছিল এদিক থেকে সেদিকে যাচ্ছে, কিন্তু এখন যদি আপনি এটাকে ইকুয়াল করেন সেক্ষেত্রে এটা অপোজিটি লো হইতে হবে, মানে মনে হবে এটা ফেড হচ্ছে, এক জায়গায় স্থির আছে মনে হচ্ছে, কোনো স্লাইড মনে হবে না। ঠিক আছে, দেখেন আগের থেকে এখন দেখতে অনেকটা জোস লাগছে। তো আপনি চাইলে আপনার প্রজেক্টে যে কোনো জায়গায় স্লাইডারটা ইউজ করতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে টিউটোরিয়ালটা দেখার জন্য।